সম্প্রতি সর্বনাশা বন্যায় নোয়াখালীর ৮ উপজেলার ১৭৫০ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ ৯২০ কোটি। নষ্ট হয়েছে গ্রাম ও শহরের ১১৮টি ব্রিজ ও কালভার্ট, আর প্রতিটি সড়কে উঠে গেছে কার্পেটিং, ভরে গেছে খানাখন্দে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার শুরু করা হবে। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ২২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে, আর বন্যার পানি কমার সাথে বেরিয়ে আসছে সড়কের ক্ষতচিহ্ন। বন্যার এমন ক্ষতির দৃশ্য ১০০ বছরেও দেখেনি এই জনপদের মানুষ। নোয়াখালীর ৮টি উপজেলায় সড়ক বিভাগের ১৭৫০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে বন্যায়। এর মধ্যে এলজিইডির ক্ষতি হয়েছে ১৫০০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক এবং ১১৮টি ব্রিজ ও কালভার্টের, আর ক্ষয়ক্ষতির পরিমাণ ৯২০ কোটি টাকা। রাস্তার এমন বেহাল দশায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই জনপদের মানুষ। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। এই রাস্তাটার অবস্থা আগে থেকেই অনেক খারাপ। বন্যা হওয়ার পরে যখন পানি উঠছে, আমাদের চলাচলে আরো বেশি সমস্যা হচ্ছে। আমরা স্কুল কলেজে খুবই সমস্যায় পড়তেছি। লক্ষ লক্ষ লোক যাতায়াত করে, এখানে বিরাট অঞ্চল রয়েছে পিছনে, লক্ষ লক্ষ যাতায়াত করে। রাস্তার এই অবস্থা হলে সাধারণ মানুষ চলাফেরা করতে খুবই কষ্টকর। বন্যায় পুরাটা রাস্তা ভাঙি গেছে, এখন গায়ে গোয়া চালাতে আমাদের খুব কষ্ট হয়। পানি, জলাবদ্ধতা, ভাঙা, মানুষের দীর্ঘদিনের ভোগান্তি। এই রাস্তাটার কখনো গত ৫ বছরে সংস্কারের কাজটুকুও হয় নাই। এরই মধ্যে ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী। এই ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য প্রাথমিকভাবে আমাদের যে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমাদের প্রায় ২০ কোটি টাকা আমরা এস্টিমেট করেছি যে ২০ কোটি টাকা হয়তো লাগতে পারে আমাদের এই সড়কগুলা সংস্কার কাজ করার জন্য। তবে পরবর্তীতে এটা যদি দীর্ঘস্থায়ীভাবে যদি আমরা সংস্কার করতে চাই বা উন্নয়ন করতে চাই, তাহলে হয়তো আরও অধিক লাগতে পারে। এটা প্রায় ধরেন ৬০ থেকে ৭০ কোটি টাকা হয়তো লাগতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দ্রুত সড়কগুলো প্রাণ ফিরে পাবে ও মানুষের দুর্ভোগ কমবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।